পর্যায়ে আসাদুজ্জামান স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসাদুজ্জামান খান 17তম নিবন্ধনে গণিত বিষয়ে এনটিআরসির মাধ্যমে তোমাদের প্রতিষ্ঠানে সুপারিশ পেয়েছি, তোমরা ইতিমধ্যে জেনেছো। আমি এই শিক্ষকতা পেশায় যে নতুন তা না। 2019 সালে বাগেরহাট সদরে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল আছে, সেখানে কলেজ শাখায় খণ্ডকালীন শিক্ষক হিসাবে মানে লেকচারার হিসাবে, কলেজ শাখার প্রফেসর হিসাবে আমি সেখানে দীর্ঘদিন ছিলাম। 19 সাল থেকেই এখন একটা প্রসেসের মাধ্যমে তোমাদের এখানে আমি নিয়োগ পেয়েছি। আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার বাবা মার প্রতি, তারপরে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে সব শিক্ষাগুরুর মাধ্যমে আমি শিক্ষিত হয়ে আজকে শিক্ষার আলো ছড়ানোর জন্য তোমাদের মধ্যে উপস্থিত হতে পেরেছি। তারপরে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে প্রসেসের মাধ্যমে এনটিআরসি এর মাধ্যমে আমি এখানে নিয়োগ পেয়েছি। শিক্ষকতা পেশাটা মূলত একটা মহৎ পেশা। এই পেশায় যুক্ত হতে পেরে আমি নিজেকে আমার ধন্য মনে করছি। তুমি যাই হও না কেন, মানুষের জীবনে যাই হও না কেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে যাই হও না কেন, তার পিছনে রয়েছে একজন শিক্ষক। আর সেই মহৎ পেশাটাই আমি যুক্ত হয়েছি, সেই জন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আমি আশা করছি যে তোমরাও ভবিষ্যতে ভালো শিক্ষিত হবা, আমাদের যে নির্দেশনা আছে সেই নির্দেশনা পালন করবা, আর আমাদের যে সৎ গুণগুলো আছে সেইগুলো তোমরা অনুসরণ করবা। তারই মাধ্যমে তোমরা এরকম শিক্ষক হবা, তাহলে তো আমাদের যে ভালো কিছু হবা, কেউ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে এবং আমাদের মুখ উজ্জ্বল করবা। সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এমন একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, নতুন শিক্ষক আমাদের মাঝে উপস্থিত, তাকে ধন্যবাদ জানাবার জন্য নাকি। আসলে ভালো লাগলো তোমরা এত ছোট্ট পরিসরে আয়োজন। আমাকে হয়তো আগে বললে আমি স্যারকে নতুন রুম দিয়েই আমি বরণ করতে পারতাম। 3 তলা আমার টার্গেট ছিল যে ওই রুমে আমরা তোমাদের নেব, কিন্তু আমি রাত্রে জানতে পারছি যে তোমরা এরকম একটা আয়োজন করতেছো। আমি বাসায় দেখি ওরা ফুল কাটে, এই জন্য জিজ্ঞাসা করছি কি যে আমাদের স্যার আসবে কালকে। আমি স্যারও কনফার্ম করছি যে স্যার আজকে আসবে। আসলে ভালো লাগলো। আমরাও তো এই পেশায় আসতে কত বছর এসেছি, আমরা 95 থেকে, তখন নতুন স্কুল এইখানেও ছিল না, ওই যে ট্রাস্টের টিচারে ওইখান থেকে এই স্কুলে যাত্রা আজকে প্রায় 30টি বছর পার হতে যাচ্ছে। তারই মাঝে আমরা এনটিএসসি থেকে আরও 2-3 স্যার পেয়েছি। আমরা এই গণিত স্যার আমাদের স্কুলে, আসলে গণিত, ইংরেজি এই স্যার আমাদের স্কুলের জন্য খুবই ভালো হয়েছে। যাই এই সাবজেক্ট টিচার আমরা পাইনি এখনো। হয়তো বিএসসি স্যার দীর্ঘদিন ম্যাথ করাচ্ছেন, সেও যেটা গণিত না, যেরকম বায়োলজি স্যার, তাপর স্যার, তারাও গণিত পারে, কিন্তু ওই যে বিষয় শিক্ষক যেটা, যেমন মামুন স্যার ইংলিশ, এই স্যার গণিত, আর এক স্যার বাংলা, এইরকম যে আগে এই ধরনের ছিল না। এখন বর্তমানে শিক্ষা নীতি পরিবর্তনের কারণে বিষয় শিক্ষক আমরা পাচ্ছি। স্যারকেও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই অপূরণ জায়গায় তার মাধ্যমে পূরণ হচ্ছে। এই জন্য মহান সৃষ্টিকর্তার কাছে আমি আর একবার কৃতজ্ঞতা জানাই যে আমরা 6 জন শিক্ষকের চাহিদা দিয়েছিলাম, তার থেকে আমরা গণিত টিচার পেয়েছি। আমাদের একটু আশা পূরণ হয়েছে। আমাদের আশা ছিল আরও একজন ইংলিশ টিচার পাবো, মামুন স্যার তো আসেনি, তাও তো হলো না। মানে যারা আবেদন করে তার ভিতর থেকে আমার এই নিয়োগটা হয়। এই স্যার আমাদের স্কুলটা ভার্স হয়ে দিয়েছেন। সে আমাদের শরণখোলার ছেলে, ধানসাগর ইউনিয়নে তার বাড়ি, এই এলাকারই কৃতি সন্তান। আমরা ধন্যবাদ জানাই যে আমার স্কুলটাকে সে সহায় দিয়েছে। 10টা স্কুলে সে সহায় দিতে পারত, হয়তো আরও বেশি, হ্যাঁ, 40টি স্কুলে সে আমার স্কুলটা 1 নম্বরে সহায় দিয়েছে। আর 1 নম্বরে তার চয়েস অনুসারে ওই যে বাগড়াটে অনেক স্যার বলছিল যে আমাদের স্কুলে চয়েস দেন। বাগড়ার যে স্কুলে স্যার কাজ করে আমারই বন্ধু ছিল হেডমাস্টার মোস্তাফিজুর রহমান, কিন্তু অন্য স্কুলে গেছে, ওই স্কুলে ছিল তারপর যদুনাথ স্যারের অফার ছিল। স্যার বলছে না, আমি আমার এলাকার জন্য দেখি কি করতে পারি। তারপর বাংলা বাজার স্কুলে গেছিল, স্যাররাও তাকে বলছে যে আমাদের ফার্স্ট চয়েস দেন।
আমি স্যারকে বলি নাই যে আপনার ইচ্ছা। স্যার চয়েস দেওয়ার আগে আমার স্কুলে আসছিল যে আপনি যেটা ভালো মনে করেন আমার স্কুলে যেতে পারেন, আপনি স্কুল দেখেন। স্যার বলছে যে এত বড় স্কুল তো আর শরণখোলায় দেখি না। আর পরে যখন আমি এটা ফার্স্ট হয়েছি, আল্লাহর মঞ্জুর, আল্লাহ তাকে কবুল করছে, এই জন্য তাকে ধন্যবাদ জানাই। আর যে স্যাররা দীর্ঘদিন আমাদের মাঝে আছেন, তারা বয়োজ্যেষ্ঠ, তারপর তারাও গুণী, তারা অভিজ্ঞতা সম্পন্ন। এই স্যার তো নতুন টিচার, 19 সালে শিক্ষকতা পেশায় আসছে। আর আমাদের এই স্যাররা 95-94 সালে স্যারদের স্থানীয় আছেন। নতুনকে আমরা স্বাগতম জানাই। এই জন্য বর্তমান শিক্ষা ব্যবস্থার নতুন অনেক কারিকুলাম চেঞ্জ হয়েছে, যেটা স্যারদের মাধ্যমে আমরা তোমাদের কাছে আরও বেশি দিতে পারবো। আমাদের প্রশিক্ষণ দরকার। এই স্যাররা সবাই কিন্তু নতুন কারিকুলামের উপরে প্রশিক্ষণ দেয়, আর এরা সরাসরি জানাতে পারে। আমরা চাই স্যারেরও যে মেধাটা আছে প্রতিটা ছেলের ভিতরে, তাদের এই মেধা যেন চলে যায় এবং ছেলে যেন উপকৃত হয়। শিক্ষকতার পেশাটা মহান পেশা, সবার কপালে হয় না। তারপরে স্যারও তো বলছেন যে আমি এটা চেয়েছি এবং পেয়েছি। আমরা বক্তব্য বেশি সময় দীর্ঘায়িত করবো না। তোমরা প্রতিদিন ক্লাস করবে, স্যারদের সাথে আমরা কালকে করবো। স্যার কোন ক্লাসে তারা দেবো, এখন তো 2-3 মাস আছে। আমরা বছরের শুরুতে রুটিন করব। এখন হয়তো আমাদের কেউ ক্লাস থাকবে না, কেউ ওটা দেবো, এরকম ইন করবো। স্যার এই 2-3 মাসের জন্য, ডিসেম্বর মাসে স্কুল হবে না, ক্লাস হবে না, পরীক্ষা টরীক্ষা থাকবে। তোমরা আমরা যেভাবে দিই স্যারদের সাথে আলোচনা করে তোমরা যে স্যারের ক্লাস আমরা পাইলাম কি পাইলাম না, স্যারের মাঝে মাঝে পাবা। আর যার কন্টিনিউ ক্লাস থাকবে সেখানে সে যাবে। সব ক্লাসে তো আর ক্লাস নিতে পারবে না। বা আমি একটা ক্লাস করাই দিচ্ছি, এখন মাঝপথে স্যাররা দিলে আমারও সমস্যা, ওই ক্লাসের ছাত্রদেরও সমস্যা। তারপর স্যারদের কাছে আমরা যাই না শুনে আমরা তোমাদের ক্লাস দেবো। আর ভালো থাকো, সুন্দর থাকো এবং ছোট্ট আয়োজনের জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আয়োজন করছে